ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ, পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা এবং ফোকাস। আমার মনে হয় এই তিনটেতে আমরা সিরিয়াসলি ল্যাক করছি এবং সেই কারণেই কিন্তু আমরা সারান্ডার অত বড় ডিলটা মিস করেছি। আই এম সরি টু সে দ্যাট। ট্রু। মিস্টার জেসওয়াল, এই নিয়ে 500তম মিটিংয়ে সম্ভবত আমি আপনাকে 50 বার মনে করালাম যে মিটিংয়ের সময় পেনটা এরমভাবে নাড়াবেন না। ইটস আ ভেরি ব্যাড ম্যানার্স। ও সরি। How can you be so casual about your life? How can you? নিজেদের জীবনে আপনারা এতটা ক্যাজুয়াল কি করে থাকতে পারেন? আমাদের প্রত্যেককে জীবনের প্রত্যেকটা মোমেন্ট নিয়ে ভাবতে হবে, আমাদের ভীষণ সিরিয়াস হতে হবে। আমি তো সিরিয়াস। দেখুন না, কাল থেকে ননভেজ ছেড়ে দিয়েছি। আপনার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আমরা আদৌ চিন্তিত নই, আমরা আমাদের অফিসের প্রসিডিং নিয়ে চিন্তিত। এনিওয়ে, এই কনফারেন্স শেষ না হওয়া পর্যন্ত নট ইভেন লাঞ্চ। রিনা, প্লিজ প্রসিড। থ্যাঙ্কস। যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। এই কথাটা না আমি বারবার বলতে চাই। কেন কেন ওয়াই? কাকে বলিস? কেন? যাদের জন্য গানটা লেখা হয়েছে, বউদের। আমাকে আমার মতো থাকতে দাও না। তোর তো সালা কোনো বউ নেই রে। তোর বউ কোথায় রে? তো তুই ইদার কামাল উদার আর উদার কামাল ইদার করিস। হ্যাঁ, তোর একটা কথা তোকে আমি বলে রাখছি, জানিস তো, এই বউ, অফিস, ইলেকশন এগুলো কিন্তু এপিডেমিকের চেহারা নিচ্ছে। একবার ধরলেই পুরো খালাস। কেন রে সালা? আমার লাইফ আমি আমার মতো চালাবো নাকি আমার বউ অফিস চালাবে? হ্যাঁ, কেন এই বারবার এই অফিসটাকে মাঝখানে কেন টেনে আনছিস বলতো? কেন টেনে আনছিস? কেন কেন? আর কি এই দেখ, এখন যে টাইম হয়েছে, অফিস গেলে লেট হবে। লেট করে অফিস যাওয়াটা একদম ঠিক না। আমি অফিস যাব না। যাবি না? না 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 না। ব্যাস ব্যাস। দিনু বিয়ার। আপনারা কেউ কিচ্ছু বুঝতে পারেননি? কোনগুলো? ও মানে কোনগুলো আপনারা বুঝতে পারেননি সেগুলো আপনারা বুঝতে পারেননি। আই ডোন্ট নো হাউ টু রিঅ্যাক্ট। প্লিজ সুইচ অফ ইয়োর মোবাইল ফোনস। আমারটা না। আমারটাও না। আমারটাও না। সরি, আমারটা। হ্যালো, আমি রমনা, আপনার মেয়ে দিয়া সেনগুপ্তা স্কুল থেকে বলছি। ইয়েস ম্যাডাম, ইয়েস ইয়েস। দিয়ার কিছু হয়েছে? মানে ও কি কোনো প্রবলেম ক্রিয়েট করেছে? নো, নট এট অল। দিয়া কোনো প্রবলেম করেনি। প্রবলেম করেছেন আপনারা। আপনারা কি জানেন স্কুল কখন ছুটি হয়ে গেছে? আপনারা আসেননি নিতে বাচ্চাকে। আর ইউ সাপোর্টিভ প্যারেন্টস? হাউ ক্যান ইউ ডু দিস? আপনি জানেন বাচ্চার কি মেন্টাল ট্রমা হতে পারে? ও সুইসাইড করতে পারে, টেররিজমে যেতে পারে, পলিটিক্স করতে পারে। কখন থেকে কেন্দ্রে যাচ্ছে? ইউ ইররেসপন্সিবল প্যারেন্টস। নিখিল মানে ওর বাবা ওকে আনতে যায়নি? নো, কোনো নাইখেল সেনগুপ্তা হোয়াট এভার আসেনি। প্লিজ কাম অ্যান্ড টেক দিয়া এট ওয়ান্স। এখন আমি রাখছি। কি হচ্ছে রিনা? ডিজাস্টার। চাই করি না কেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। স্যার, ইউ হ্যাভ টু এক্সকিউজ মি, আমার একটু মেয়েকে আনতে যেতে হবে। শিওর শিওর শিওর। এই জাহাজ মাস্তুল বারবার বারবার তবু গল্প লিখছি পাঁচবার। পাঁচবার। আমার চাই না রাত দুপুরে রাবদার আবদার ইত্যাদি। আমি করে দেবো সব ছাড় ছাড়। না যাই। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরে কে সারপ্রাইজ! আমি আর নিকি। আজকে যাবে না অফিসে? বাইরে রোদ। হ্যাঁ, এই 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 বিয়ার 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 আর বিয়ের কত আলাদা বল। বসো বসো। চলবে 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 নাকি? নো ভডকা। ওকে, আমি সফট। জানি তো। এই না মানে সব জিনিস খায়, জানি তো। বসো বসো। আবার কে ফোন করে না এই সময়? এই দেখ দেখ। দেখে কে রে? নারী। নারী। হ্যালো
এই কে? বললি নারী, এ তো বলছে রিনা। একটু উল্টে গেছে। হ্যালো নারী, সরি রিনা, তুমি এই মুহূর্তে এক্ষুনি বাড়ি আসছো নাকি? তুমি পাগল না মাথা খারাপ? ইনসাফিশিয়েন্ট, ইনডিসিপ্লিন, ইনকোহেরেন্ট, বোহেমিয়ান। কোথায় তুমি? অফিসে? রিনা, রিনা আমি বাড়ি না, আমি অফিসে গো। হ্যাঁ গো, আমি বাড়ির মতো দেখতে অফিসে আছি আমি, বিশ্বাস করো। মিথ্যে কথা বলো না নিখিল। তুমি মোটেই অফিসে যাওনি, তুমি বাড়িতে আছো এবং তুমি সেখানে বসে নরক গুলজার করছো কারণ তোমার কথা জড়িয়ে যাচ্ছে। কে জড়িয়ে যাচ্ছে? না না, আমি কাউকে জড়াইনি। এটা কি হয়েছে? আমি অফিসে, আমাকে বিশ্বাস না হলে তুমি জয়দি ভাবি নিকি ওদের জিজ্ঞেস করো। হ্যাঁ তোরা বল, আমি অফিসে না, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে তোমার একটা ডিসিশন নিতে হবে নিখিল। তোমার মতো সেলফ সেন্টার্ড লোকের সঙ্গে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। তোমার জন্য আমাদের একমাত্র মেয়ে টিয়া আজকে দুপুর রোদে 2 ঘন্টা দাঁড়িয়েছিল একা, কারণ তুমি ওকে নিতে যেতে ভুলে গেছো। And I am not going to tolerate this anymore. তুমি আজকেই একটা ডিসিশন নেবে। হয় তুমি আমার সঙ্গে থাকবে, নয়তো তুমি তোমার বন্ধুদের নিয়ে থাকবে। Is it clear? বন্ধুগণ, নীরা না, আমার রিনা আসছে। তাহলে তাহলে আর কি যাওয়া যাক, হ্যাঁ নাকি? কিন্তু এইমাত্র যে এলাম। আমরা অন্য কোনো বাড়িতে যাই, রাত্রে কাজ আছে। হ্যাঁ পরে আসবো, ওটা পরে আসিস। ভাই না, পরে আরেকদিন। হ্যাঁ এই নিখিল, নিখিল বলছি যে আমি জাস্ট ভুলে গেলাম আজকে টাকা আনতে। আমি বিয়ারের টাকাটা তোর সঙ্গে কালকে শেয়ার করবো। কালকে কি করছিস তুই কালকে? কালকে আমি মানে আজকে আমার কি অবস্থা দাঁড়ায় আগে দেখি, তারপর নয় কালকে ভাববারে ফোন কর আমাকে। ঠিক আছে, বলছি তোকে কি খুব কেলায় নাকি? না, আমি তো টপ ফ্লোর ও গ্রাউন্ড ফ্লোর, এই হাইটে খুব একটা পাই না বুঝলি, কিন্তু খুব রাগি আর খুব ময়না সুভারতী। করতে ওটাকে কি বলে না, সময়ানুবর্তী। সময়ানুবর্তী। হ্যাঁ রাইট, ডিসিপ্লিনের বাবা। এই লিঙ্গ ডিসিপ্লিনের মা। এই নিখিল, মা এসছেন। মা, এইবার আমার ছাতাটা কোথায় বলতো? ছাতা, ছাতা। আমি আর একটা দিনও, অ্যাকচুয়ালি একটা বেলাও এই বাড়িতে তোমার সঙ্গে থাকবো না। জাস্ট গেট আউট অফ মাই লাইফ। দিয়া, এসো। আমার রিংটোনটা এত কড়া। আর না, একদম ছবে না আমাকে। এই ছি 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 ছি। আচ্ছা নিখিল, আমার কথা না হয় বাদ দিচ্ছি, আমাদের ওই একরত্তি মেয়েটা, তার সামনে তুমি কি এক্সাম্পল ক্রিয়েট করছো? কি এক্সাম্পল? হাসছো, তুমি হাসছো। কাঁদবো কেন? এত বড় একটা লোক, তার দিবারাত্র কোনো কাজ নেই, অফিস নেই, কেবল আড্ডা আড্ডা আড্ডা। আড্ডা লোকে মারে না বলো? নিশ্চয়ই মারে, কিন্তু কখন মারে? কাজের শেষে হাতে যদি অতিরিক্ত টাইম থাকে তাহলে মারে। আর তুমি কি করো? আড্ডা মেরে যদি তোমার হাতে কোনো সময় থাকে তাহলে তুমি কাজের কথা ভাবো। ডিসগাস্টিং। না না না, কোনো আসলে না, কোনো আসলে নয়। অনেকদিন ধরে সহ্য করছি। আর একটা কথা না, তুমি স্পষ্ট করে জেনে রাখো। কি বলো? তোমার যে সমস্ত বন্ধুরা তোমার এই এত বড় পৈতৃক বাড়ির লোভে প্রত্যেক দিন তোমায় এক্সপ্লয়েট করে, তোমার পয়সায় মদ খায়, তারা তোমাকে একদিন পথের ভিখিরি করে ছাড়। না না, ছি 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 ছি, এটা তুমি কি বলছো রিনা? আমার বন্ধুরা কত ট্যালেন্টেড তুমি জানো? জয়দীপ 70 ফুট বরফের পাহাড় টপকে তপবনে উঠেছিল। নামলো কেন? মানে কে ওকে নামতে বললো? বাদুরের মতো একবার এই পাহাড়, একবার ও পাহাড়, একবার সে। আর আবির? আবির? বাবা, আবিরকে তুমি চেনো না? কত বড় ট্যালেন্টেড ইয়ে তুমি জানো? কে? ও তো হচ্ছে তোমার ও গত সপ্তাহে খুব কম বয়সী একটা ফিল্ম মেকার ছিল, আর এই সপ্তাহে শোনো নিখিল,
জাস্ট বি সিরিয়াস, হ্যাঁ? এই অসভ্য, অকর্মণ্য, এই সমস্ত আতেল বোহেমিয়ান লোকজনের মাঝখানে আমি তো থাকবোই না, এমনকি আমাদের একমাত্র মেয়েকেও আমি এই বাড়িতে রেখে নষ্ট হতে দেব না। লেগেছে, লেগেছে। একদম ঠিক ধরেছি, হ্যাঁ? রিনা প্লিজ প্লিজ, দেখো দেখো, তুমি চেঁচাও, তুমি বদরাগী, তুমি ডিসিপ্লিন, তোমার এত সব দোষ থাকা সত্ত্বেও তো আমি জাস্ট গেট লস্ট। রিনা, আমি তোমাকে কত ভালোবাসি। ছি 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 ছি, তুমি এখনো নখ কাটনি নিখিল? 3 দিন আগে বলে গেছিলাম। ও, জামাও ছাড়নি, তার মানে চানও করনি। বিশ্বাস করবে কিনা জানি না, তুমি আমার কাছে এলে না ভক ভক বিয়ারের গন্ধে আমার বমি পায়। ওকে দিয়া, রেডি হও। ও আউটিংয়ে যাবে? 1 মিনিট চান করে আসছে। না না, তোমার সঙ্গে কোনো ভদ্রলোক পৃথিবীতে আউটিংয়ে যেতে পারে না। আচ্ছা, তোমার একবার মনে পড়ে না সারা জীবনে তুমি আমার সঙ্গে এক্স্যাক্টলি কি কি করেছো? সেসব কথা মেয়ের সামনে ওপেনলি বলা যায় বল? শাট আপ। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় কি এই বাড়িতে তোমার সঙ্গে থাকার থেকে সম্ভবত লালঘরে গিয়ে থাকা অনেক শান্তি। না না, কি বলছো সব দেখাচ্ছি না, আমি বলছি বন্ধুদের বারণ করে দেবো আমি। না না, একদম না। তোমার এই অতীব ট্যালেন্টেড ছোট বড় নানান সাইজের ফিল্ম মেকার বন্ধুদের তুমি একদম কষ্ট দিও না। তার থেকে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো। রিনা, বোঝার চেষ্টা করো, আমার আজকে অফিস যেতে ভালো লাগছিল না। অফিস আজকে না, আমার প্লিজ একটু মনে করে বলবে লাস্ট কবে তোমার স্বেচ্ছায় অফিস যেতে ইচ্ছা করেছিল? হ্যাঁ, কি করো তুমি সারাদিন? এত বড় 6 ফিটের দামড়া লোক, তার কোনো অফিস নেই, কোনো কাজ নেই, কোনো ফোকাস নেই, সর্বক্ষণ খালি কবিতা গান আর এমন সব সিনেমা যেগুলোর কেউ নাম শুনেনি, কেউ দেখতেও যায় না। আচ্ছা ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। না, রিনা, কিচ্ছু please, ঠিক হবে না, please, please. কিচ্ছু। নো, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। ব্যাস ব্যাস ব্যাস। একটা কথা তুমি পরিষ্কার করে শুনে রাখো, হ্যাঁ? স্ত্রী, ফ্যামিলি, ছেলে, মেয়ে, সংসার, এই সমস্ত ভালো ভালো জিনিস তোমার জন্য নয়। এমনকি এমনকি তুমি আমাদের একমাত্র মেয়েকেও একটু ভালোবাসো না নিখিল। না, না, কি বলছো? কি বলছি? ঠিক বলছি। যদি ভালোবাসতে না, দুপুর রোদে মেয়েটাকে স্কুলের মধ্যে একা একা দাঁড় করিয়ে রাখতে না। শোনো নিখিল, এটা আমার ফাইনাল ডিসিশন। আমি আমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চিরজীবনের মতো চলে যাচ্ছি। তুমি তোমার এত বড় পৈতৃক বাড়ি এবং তোমার অসংখ্য ট্যালেন্টেড বন্ধু বান্ধব এবং ঠাকুর চাকরকে নিয়ে থাকো। এই সুবিধা দেখ না। প্লিজ এরকম করো না, 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 আমি বলছি প্লিজ। রিনা, বোঝার চেষ্টা বাবা, আরে শোনো, আমি নীলা পাবেও, বউটাকে একেবারে তাড়িয়ে ছাড়লো। হ্যাঁ, ভদ্রলোকের কাছে অনেক কিছু শেখার আছে। মা, বাড়ি যাবে না? না, বাবা একা থাকবে? তোমার বাবা একাই থাকতে চায়। আর আশা করি তুমি ভুলে যাওনি যে বাবার জন্যই তোমাকে আজকে দুপুরবেলা ঠায় রোদ্দুরে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমায় না জ্বালিয়ে দিয়ানের কাছে যাও। দিয়ান তো এখন ফোন করছে। কাকে? বাবাকে? মা, মা, মা। কি কি হয়েছে? কি এখন কটা বাজে? তোমার এখন ঠাকুর ঘরে থাকার সময় তুমি এখন কি করছিলে? আমি আমি তো তাই যাচ্ছিলাম। একদম না, আমার মেয়ের সামনে একদম মিথ্যা কথা বলে এই বয়সে বাজে এক্সাম্পল ক্রিয়েট করবে না। তুমি নিখিলকে ফোন করছিলে? আমি কখন? মা, তুমি তো বললে বাবা নিখিল একবার এসে মেয়েটাকে নিয়ে যাও। সে তো সেবারে কতবার বারণ করেছি মা তোমায়? কতবার বারণ করেছি? আমার দিকে কি মনে হয় আমি লাগেজ? তোমার নিখিল একবার আমাকে এই বাড়ি থেকে ও বাড়ি নিয়ে আসবে, ও বাড়ি থেকে এই বাড়ি নিয়ে আসবে। আমি ওর সাথে থাকবো না এবং দ্যাট ইজ ফাইনাল। অত মাথা গরম করিস না তো। স্বামী স্ত্রীর মধ্যে তো একটু আধটু ঝগড়া হয়েই থাকে, তাই বলে কেউ ছেড়ে চলে আসে? একটা সংসার। সংসার? সংসার? মা, ওটাকে তোমার সংসার বলে মনে হয়? সমস্ত কিছু, বাড়ির সমস্ত ডিসিপ্লিন আমাকে একা মেনটেন করতে হবে। কেন? পৃথিবীর সমস্ত বড় বড় জায়গায় বড় বড় করে লেখা থাকে যে দিনের মধ্যে 8 ঘন্টা ঘুম খুব দরকার, নইলে পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে ফ্রেশ কাজ করা যায় না। সেই জন্য আমি রোজ 9টায় আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। আর তোমার নিখিল
তার নাকি 6 ঘন্টার বেশি ঘুমলে পেট ব্যথা করে। সেই জন্য সে রাত 11টা অবধি আলো জ্বালিয়ে নিকি, শাম্বো, হাবি যাবি কাকে কাকে ডেকে রাত অবধি মোচক করবে, এবং আজকে ও দিয়াকে পর্যন্ত স্কুলে আনতে যায়নি। আমি আর নেই। শোন না, ওকে ডেকে কথা বলি। না, তুমি 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 পুজো করার সময় পুজো করতে যাবে। তোমরা না সবাই মিলে ভয়ঙ্কর ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছ, ভয়ঙ্কর ইনডিসিপ্লিন হয়ে যাচ্ছ। তোমরা না সবাই মিলে ভুলে যাও যে তোমরা জামাই বলে কেউ ছিল, জামাই বলে কেউ হবে, সে আর নেই। নেই। শান্ত হ মা, শান্ত হ। লক্ষ্মী শোনা, তুমি কে? আমি অর্জুন, টিপ করে মশা মারছি। তোমার তো আর জামাই নেই। কেন? এই তো জামা। তোমার জামাই মানে আমার বাবা, সে তো আর নেই। হ্যাঁ, সে কোথায়? তার বাড়িতে। কি ভয়ানক ইনডিসিপ্লিন। আমাকে স্কুল থেকে আনতে যায় না, মায়ের একটা কথাও শোনে না। এটাই হচ্ছে তার প্রবলেম। সে যে তোমার মাকে বিয়ে করেছে, এই ভয়ে কত রাত শান্তিতে ঘুমোতে পারিনি। এখন নিখিল শান্তিতে ঘুমোচ্ছে, আমি জেগে আছি। এবার তোমার মাকে তার কাছে দিয়ে আসবো, তারপরে আমি ঘুমোবো। বাবা, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ, কটা বাজে? ওই তো 8টা হবে। 8টা হবে না বাবা, 8টাই বাজে। হ্যাঁ না, 8টার সময় তোমার কি করার কথা? কি করার কথা? ঠিক 8টায় ডিনার খেয়ে ঠিক 9টার মধ্যে তোমার ঘুমিয়ে পড়ার কথা। তোমাকে রোজ এটা আমি ফোন করে বলি। হ্যাঁ আমিও তো বলি। আমিও তো বলি। কি বলো? বলি যে 8টায় খাওয়া সম্ভব নয়, ওটা 9টায় হলে ভালো হয়। কারণ 7:30টায় আলুর চপ বেগুনি মুড়ি খাওয়ার পর। তুমি আলুর চপ বেগুনি খাও? কারণ তোর মাও তো খায়। মা, তোমরা আলুর চপ বেগুনি খাও? না মানে হেলথ হাইজিন এসব নিয়ে তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই? আমি কোথায় গিয়েছি? ডিসকাস্টিং। দিয়া, তুমি এখানে কি করছো? তুমি যাও, শুতে যাও, ডু ইট নাও। এই তুই অত চেঁচামেচি না করে চুপ করে একটু বস তো। তুমি আলুর চপ খাবে? তুই এই বাড়িতে কেন এলি বলতো? মানে এটা আমার বাড়ি নয়? আমি এখানে আসতে পারি না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই আসতে পারবি, কিন্তু কথাটা হচ্ছে যে নিখিলের সঙ্গে এত ঝগড়া করিস কেন? তো প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম মা বলে দাও। আমার কোনো প্রবলেম নেই তো। ও কি করে সেটা বলে দাও। কি আবার করবে? একটা মানুষ বিয়ের পর আর কি করতে পারে? তুই নিশ্চয়ই ওকে খুব শাসন টাসনে বেঁধে রাখতে চাস। দেখো বাবা, আমি চাই আমার বাড়িটা আমার মতো চলবে। ছোটবেলা থেকে আমি কি দেখে বড় হয়েছি? তুমি চান করে ভিজে তোয়ালেটা বিছানায় এনে রাখো, তারপরে রাত 2টোর সময় উঠে হই হই করে রবীন্দ্রসঙ্গীত গাও, খেয়ে উঠে হাত ধুয়ে পর্দায় হাত মোছো। আমি আমার বাড়িতে এইসব করতে দিতে চাই না, কারণ এগুলো আমার মতে কোনো সুস্থ লোকের লক্ষণ নয়। আর তোমার নিখিল এর 2 গুণ, এর 4 গুণ বেশি। আর নাও নাও আমি ওকে বুঝিয়ে দেবো যে আমিও কোনো কিছুতে কম নই। কি করবি? আমি ওকে ডিভোর্স দেব। ওর সাথে আমি আর থাকতে পারবো না। রিনা, এই দেখো। হ্যাঁ গো, কি হবে? ডিভোর্স হলে কি ঝগড়া বন্ধ হয়ে যাবে? কুরুক্ষেত্র শুরু হবে। আচ্ছা, নিখিল কি রোজ অফিস যায়? না, তাহলে তো সব হয়েই যেত। এইটা একটা সুবিধে। হ্যাঁ, সুবিধে। শুনছো? হ্যালো বাবা, কি
করছো বাবা? আমি ভাবছি আমার দিয়ামণি নেই, আমি কাকে পাশ বালিশ করব? তুমি দিয়ানের বাড়িতে আসবে বাবা? দেখ, আমি গেলেই তো তোর মা আবার চি করে উঠবে। তুমি বোদর বাহাদুরের গল্প না বললে আমি কি করে ঘুমাবো? তোর মাকে বল বাবার কাছে যাব। আজকের দিনটা লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে করে দাও, কালকে আমার কাছে ছুটতে চলে এসো। তুমি তো দেখছি আমার থেকেও দুষ্টু। তাই? তাই তো, কারোর কথা শোনো না, হোমওয়ার্ক করো না। দিয়া, কার সাথে কথা বলছো দিয়া? দাও, ঘুমোতে যাবে না? 9:30 বাজে। হ্যালো, কে? উর্মি? হ্যালো দিয়া, চলো ঘুমোতে চলো, 9:30 বাজে। কাম। La 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 la. কেমন দেখাচ্ছে মাম্মা? একদম আমার মতো। বসো। আজকে তোমাদের বিয়ের জন্মদিন, ইয়েস। তাই জন্য এটা তোমার জন্য। ওয়াও, এটা তুমি নিজে এঁকেছো দিয়া? ইয়েস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আমাদের বিয়ের জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি। সেই জন্য যখনই ঠিক 8:30টায় তোমার বাবা আসবে, তুমি টুক করে একটা হামু খেয়ে দেবে। মাম্মা, বলো। মোমবাতি কেন? বিয়ের জন্মদিন, আজকে মোমবাতি জ্বালিয়ে আমরা কেক কাটবো, তারপরে ঠিক 8:30টায় বাবা আসবে, তারপর আমরা ডিনার খাবো, আর ঠিক 9টায় তুমি শো যাবে। তোমরা? আমাদের একটা জরুরি খুব মিটিং আছে, আমরা ঠিক 9:30টায় সেই মিটিংটা সেরে, না না, ঠিক ঠিক 9:45টায় তোমার পাশে ঘুমিয়ে পড়বো। কেমন দিয়া? তাই জন্য সেন্ট মেখেছো? এখন এলো না কেন বাবা? ফোন করি। সুইচড অফ। জয়দীপ। ধরছে না। মাম্মা, তুমি রেগে যাচ্ছ? ঠিক 8:30টায় যদি না ফেরে, তাহলে ঠিক 9:30টায় ডিনার খেয়ে আমরা 9:10টার মধ্যে ঘুমোতে পারবো না। ইচ্ছে করে ফোনটা সুইচ অফ করে রেখেছে। আসুক একবার। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি! কনগ্রাটস, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। বলবো না, যাও। কেন, কি হলো? ফোন সুইচ অফ কেন? ওই দেখো, ফোন সুইচ অফ কেন? তুমি যাতে একটু টেনশন করো, তাই না দিয়া? মোমবাতি, কেক সব রেডি, চলো এনজয়। আজকে শুধু তুমি, আমি আর দিয়া। এই তো জীবন, এই তো জীবনই বেঁচেছে যায় প্রাণ। ও রাম কাও পুত হয়ে ডুবে যাও। রান্না কি হবে? হ্যাঁ, রান্না কি হবে? রান্না কি হয়? বৌদি থাকলে একরকম, না থাকলে আরেক রকম। ওই যে না থাকলে যেটা আর এক রকম, সেটাই কর যা। এত সকালে রিনা, দিনু, দিনু, তুই খুলিস না, আমি রান্না কর, আমি দেখছি।
কাকে চাই? তোমাকে। ভেতরে চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি কে? ও জাস্ট আ মিনিট। কে যাচ্ছে? খিড়কিটা খুলুন। ও হেল্প হেল্প হেল্প। ওকে, 1 মিনিট হেল্প। আরে এবার চিনতে পেরেছি। তোমার শ্বশুর সত্যব্রত গঙ্গোপাধ্যায়। হ্যাঁ একদম চিনতে পেরেছি। আরে ভেতরে চলুন, ভেতরে চলুন। আসলে কি হচ্ছে, পুরো ঢাকা তো, মানে এই মাঙ্কি বেশ। বলুন। দাঁড়িয়ে আছো কেন? এরকম উচ্চতার কোনো মানুষের দিকে তাকিয়ে থাকতে গেলে ঘাড়ে ব্যথা হয়। বসো। ঠিক আছে। মোটামুটি কত ফুট উচ্চতা যেন তোমার? আমার হ্যাঁ, ওই 6 ফুট, তার সঙ্গে 2 ইঞ্চি। কাছাকাছি আছে। এইরকম একজন উচ্চতার মানুষ যে কি করে আমার 5 ফুট লম্বা মেয়ের সঙ্গে ল্যাদ খায় ভেবে উঠতে পারি। আপনি ইতিহাস কেটে দেখুন না, ওই হিটলার, নেপোলিয়ান সব ডিক্টেটররা না আপনার মতো 5 ফুটের কাছাকাছি। চা খাবেন? জিজ্ঞেস করছো কেন? আশ্চর্য নেখা। দিনো আর কাপ চা। আসছি। কি হয়েছিল? কি আবার হবে? আমি একটু আনমনা থাকি তো, একটু আলো বলা। যখন ইচ্ছা হয় অফিস যাই, যখন ইচ্ছা হয় অফিস যাই না। কারণ আমি মনে করি শুধু অফিস যাওয়ার জন্য মানুষ জন্মায়নি, তার একটা অন্য উদ্দেশ্য আছে। সেটা কি? কি না সেটা জানলে তো হয়েই যেত। কিন্তু এই রোজ অফিস যাওয়াটা একটা শক্তি ক্ষয় নয়? আপনি বলুন। আনন্দ নষ্ট, ক্রিয়েটিভিটি নষ্ট, সব নষ্ট হয়ে যায়। তাছাড়া আমার ইচ্ছে অনিচ্ছেরও তো একটা দাম আছে। তো সেটা তখনই রিনাকে বলনি কেন? কখনই গর্তে পড়ার আগে? তখন কি আর ম্যান হোলটা বুঝতে পেরেছিলাম? যাকে বাদ দিন, আমি বন্ধু বান্ধব আড্ডা মজা এইসব নিয়েই থাকতে চাই। তাতে ওরাও থাকুক, আমার ফ্যামিলিও থাকুক। কিন্তু না, রিনা ভয়ঙ্কর ডিসিপ্লিন, পাংচুয়াল, প্রবল অর্থোডক্স। আমি কি করবো বলুন? এখানে রোজ আড্ডা টাড্ডা হয়? হ্যাঁ, আড্ডা হয়। আমার বন্ধু জয়দীপ আছে আড্ডাতে। তাকে দেখলে না, তার পাহাড়ে চড়া দেখলে আপনি খাদে পড়ে যাবেন। 70 ফুট বরফের পাহাড় উঠেছিল, তারপর সেই বরফ গলিয়ে জল হড়কে নিচে নেমেছে। বিবাহিত? জয়দীপ? না। কেন? না, অত উঁচু একটা বিপদের সম্মুখীন হলো, অথচ আসল বিপদটাই। এখানে রোজই আড্ডা হয়? হ্যাঁ হ্যাঁ হয়। কেন? স্কচ টচ হয়? হ্যাঁ, স্কচ, কচ ও দেবযানী সব থাকে। হাসি, গান, নির্মল আড্ডা আর কি। শুধু একটু মেয়েকে বোঝান দয়া করে। রিনাকে একটু বলুন, আমি ওদেরকে নিয়ে থাকতে চাই, ওদেরকে আমি ভালোবাসি। কিন্তু রিনা যদি এরকম 8:30টায় ঘুম থেকে ওঠা, 9টায় হাই তোলো, 10:30টায় কান চুলকো, না আমি নেই। ডিভোর্সের কথা বলছো তো? হ্যাঁ, না, আমি ওদের খুব ভালোবাসি। ওরা আপনার বাড়িতেই থাক। কি? থাক। সকাল 5টায় উঠে আমাকে হাঁটতে পাঠিয়ে দিচ্ছে। কি বলছো? 8:30টার সময় ব্রেকফাস্ট করাচ্ছে, 10টার সময় লাঞ্চ না করলে রেগে যাচ্ছে, রাত্রিবেলা 8:30টার সময় ডিনার করাচ্ছে, যেন 9টার মধ্যে ঘুম পাঠিয়ে দিচ্ছে। ও মা গো, এটা কি? হ্যাঁ, আরে আমি তো একটা মানুষ। আমি রিটায়ার করেছি বলে কি আমার কোনো মূল্য নেই? শোনো, একদিনের মধ্যে ওকে যদি ফেরত না নিয়ে আসো, তাহলে কিন্তু আমি কেলেঙ্কারি করব। স্কচ আছে বলছিলে না? হ্যাঁ স্কচ? হ্যাঁ স্কচ। চা খাবেন না? ও এখন তো চা। ওরে বাবা, ট্যাক্সি থেকে মেয়ে নামছে। একটা দুটো ওগো, শুনছো? ট্যাক্সি থেকে মেয়ে নামছে। হ্যাঁ হ্যাঁ, কই দেখি দেখি দেখি। কি? বড় শখ হচ্ছে তো। হাঁটুর বয়সী সব মেয়েরা দেখবে না। যাও যাও এখান থেকে, চরিত্র খারাপ হয়ে যাবে। যাও বলছি। হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো। চিকেন ক্রিমিনাল রাখবো। আগে
টিনো দেখো মাখন ময়দা চিকেন ডিম সোজা গিয়ে কিচেনে। আচ্ছা নিখিলদা, তোমার বউ কোথায় গো? আমার বউ বউ আসবে, গেছে, আসবে, দেরি হলে আসবে না। দেরি হলে আর কি করে আসবে? ওর বউ দেরি করে না ভাই। সকাল থেকেই ভাবছি কখন নিখিলদার বাড়ি আসবে। হ্যাঁ। আরে রাস্তাঘাটে একটু প্রেম করবো, তার উপায় নেই। ওর বাবা পুলিশ দিয়ে হুড়কো লাগিয়ে দিয়েছে পেছনে। বসে শান্তিতে কোথাও তোরা জানা ভেতরে জানা, ভেতরে চলে যা, বি কমফোর্টেবল। ভেতরে ভেতর বাদিকে বড় বেডরুম আছে। হ্যাঁ যা। আমরা একটু তাহলে হ্যাঁ যা যা যা, গল্প কর গল্প কর। অনেক দরকার। আও না কি, সরি সরি, ভালো লাগে, পুলিশ ধরবে না। এনজয় এনজয়। আচ্ছা জয়দীপদা, তুমি তো আমায় পাহাড়ে নিয়ে যাবে বলেছিলে, তারপর একা চলে গেলে? পাজি। হ্যাঁ পাজি বটে, ও কিন্তু চড়িয়ে মই কেড়ে নেয়, পুরনো অভ্যেস। অবশ্য একবার আমি, রিনা, দিয়া, তুই, ঋষভ, টুলাবা, মনে আছে? মনে থাকবে না? আরে বাবা, তারপর থেকে রিনা তো আর আমার সঙ্গে বেড়াতেই যায় না। কি করে যাবে? তুই মাঝরাতে হাঁটবো বলে বেরোলি, তারপর ট্রেকিং উঠিয়ে দিলি। হ্যাঁ, মানুষ লেগে যাবে না? রিনা রিনা অবশ্য কি হলো? কিসের একটা গন্ধ পেলাম। গন্ধ কিসের? ওই যে লাভাতে যেরকম গন্ধ পেতাম সারা রাত। লাভা? ওখান থেকে এসছি তো 7 দিন হয়ে গেল। কি হলো কি তোমার? হ্যাঁ জানি না, হঠাৎ করে কি হলো বলো তো? আসলে আমি কাছে এলাম বলে তুমি গন্ধটা পেলে। এই আবার নিয়ে যাবে? আবার লাভায়? তুমি কি করে আবার যাবে বলো? তোমার অফিস, তোমার লেকচার, তোমার 8:30, 9:45, 10:27 এসব ছেড়ে যেতে পারো? কি করবো? তোমার মতো পাগল হয়ে যাবো? একটা কথা বলো, জঙ্গল তোমাকে একদম মাত করে দিল। তা না, সব কিরম এলোমেলো লাগছে। কাল সকালে অনেকগুলো ডিসপ্যাচ পাঠাতে হবে, ভেবেছিলাম আজকে সব ল্যাপটপে তুলে রাখবো, হলো না। তোমার তো অফিসের কোনো কাজ থাকে না? আমি তো অফিসের কাজ অফিসেই সেরে আসি, না বাড়িতে আনিনি। মানে তোমার তেমন কোনো কাজ নেই। দেখো নিখিল, আমার যে পজিশন, তাতে আমার এফিসিয়েন্সি আমি যতটা বাড়াবো, তারপর 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 আমি ততটা উপরে উঠবো। কোম্পানি ডিরেক্টর হতে পারি, এমনকি সিও হয়ে যেতে পারি। তারপর ডিরেক্টর? তারপর আবার কি? ফুস। তুমি যেগুলো করলে না রিনা, সেগুলো কি হবে? কোনগুলো? সে কি গো? পাহাড়ের রোদ, বনের গন্ধ, সমুদ্রের নোনা বালি, দিগন্তের ধেয়ে আসা ঝড়, এগুলো কি হবে? না জয়দীপ সেদিন তোমাকে এই কথাগুলো বলেছিল, তার জন্য তোমরা কি ঝগড়া করলে তুই না? তুমি খুব বাউন্ডুলে নিখিল। আমাদের অফিসে সবার পর কিরকম টাকা জমায়, শেয়ার মার্কেটে টাকা খাটায়, আমার খুব ইনসিকিউরিটি হয় জানো। অফিসে সবাই যখন এইসব আলোচনা করে, আমি খুব শেকি হয়ে যাই।
আমাদের অফিসে ঘোষাল বাবু রোজ একটা ডায়েরি নিয়ে আসে আর তাতে প্রত্যেক দিন আলু পটলের হিসেব রাখে, প্রত্যেকটা টাকার কত ইন্টারেস্ট। রিনা, রিনা আরো অনেক কিছু জমানোর আছে। যদি বলো তোমার কথা, তোমার আদর জমাতে, তাহলে আমি রাজি। কিন্তু পাউডার মেখে বেগুন বাছা আমি পারবো না রিনা। জানি না, কে জানে, হয়তো তো অপছন্দ বলে তোমার এত ভালোবাসি। ঘুমোনি না। কেন? বাবা, আচ্ছা দিয়া, এত যে বাবাম বাবাম করো, সে তোমাকে কতক্ষণ দেখে? বাবাম যে আমাকে পাশ বালিশ করে রাখে, বোধের বাহাদুরের গল্প বলে, তুমি তো বলো না। ঠিক আছে, সে খুব ভালো, আমি খুব খারাপ। না, এবার ঘুমো। রোজে যাব কুলি কুলি, মাগবো গোরার পদ ধুলি। আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না, আরে ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না, না না ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। হ্যালো, কে বলছেন? আপনি কাকে চাইছেন? নিখিল কি? আপনি কে বলছেন? ও, আমি নিখিলদার বান্ধবী মান্টি। হ্যাঁ, 1 মিনিট ধরে দিচ্ছি। নিখিলদা, তোমার ফোন। নিখিলদা, ফোন। ছেড়ে দিলে সোনার গৌর। হ্যালো, আর তো পাবো না। আরে রিনা, মাই ডার্লিং রিনা, কাম ব্যাক। ছেড়ে দিলে সোনার গৌর আর তো রিনা, কাম ব্যাক রিনা, এনজয় তোমার সাথ ফুল মাফ রিনা। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না রিনা। রিনা, কি হয়েছে? কি রে? ওর আমাকে দরকার নেই মা। তোমরা আমাকে বারবার করে ফিরে যেতে বলছো তো, ওর আমাকে দরকার নেই। আমি বাড়ি নেই, দিব্যি আনন্দে আছে, পার্টি করছে। হয় না মা, যে লোকটা ইমোশন বোঝে না, সংসার বোঝে না, তার সঙ্গে ঘর করা যায় না। নিখিল তো বরাবরই এরকম। আজকে তো নতুন করে অন্যরকম মনে হচ্ছে কেন? বরাবর এরকম ছিল না। হ্যাঁ ঠিক, আগেও একটু একটু এদিক ওদিক ঘুরতো, বেড়াতো, সেগুলো ঠিক আছে। কিন্তু বিয়ের পরেও, বিয়ের এত বছর পরেও ও একটা কমপ্লিট ইনডিসিপ্লিন। শোন, ওই অফিসে টাফিসে গিয়ে তুইও তোরকম ইন্ডিপেন্ডেন্ট হিসাব শিখেছিস। শোনো মা, ব্যাপারটাকে একদম হালকা করে দেখার চেষ্টা করবে না, ঠিক আছে? তোমার যদি মনে হয় আমি আর আমার মেয়ে তোমার সংসারে বোঝা হয়ে দাঁড়িয়েছি, তুমি পরিষ্কার বলে দাও আমি আমার মেয়ের হাত ধরে অন্য কোথাও চলে যাব। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না।
9:30 বেজে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, যাও। পারবো না, জীবনে কোনোদিনও 9:30 আমি ঘুমোইনি, আর ভবিষ্যতেও ঘুম আসবে না আমার। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। দিয়া, আয় আয় আয়। চলো না, ভদর বাহাদুরের গল্প বই পেয়েছি, শুনি। হ্যাঁ না না না, 9:30 বাজে, ওর ঘুমবার সময়, এখন গপ্পটা মোটেও শুনতে পারবি না। দিয়া এসো। না, এখন গপ্পই শুনবে, এখনো ঘুমোবে না। চলো তো, চল। বিশ্বাসঘাতক, সবাই বিশ্বাসঘাতক, আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই আমার। আইস্যাক্স আর রোপ ছাড়া পাহাড়ে চড়া যায় না। জানি। সব জানিস তুই, জানলে অন্তত একবার ওই পাহাড়টাতে চড়ার চেষ্টা করতিস। কেন সবসময় আমি কেন? হয় অলওয়েজ মি। আমি কি করেছি? অন্য মেয়েকে ভালোবেসেছি? না। পয়সা নষ্ট করেছি? না। না। শুধু তোদের সঙ্গে একটু হই হই করি, আড্ডা মারি, গল্প করি, তাও সব সময় না। দিয়ার পরীক্ষা থাকলে আমি তোদের সঙ্গে আড্ডা মারি? বল না না, বল। সব বুঝতে পারছি, কিন্তু কেসটা হচ্ছে আমাদের যে পোকাটা কামড়েছে ওকে তো সেই পোকাটা কামড়ায়নি। সহজ সহজ, সেই জন্য তুই বিয়েটা করলি না? না না, শোন, তুই একবার যা, গিয়ে ওর সঙ্গে দেখা কর, যা। না। আরে গিয়ে কি লাভ হবে? সেই তো অশান্তি আর চেঁচামেচি। আরে বাবা, সেই অশান্তি চেঁচামেচির ভেতরে একটা ফর্ম আছে। অগোছালোর মধ্যেও একটা গোছানো শব্দ থাকে, তাই তো? তাই তো, এটা তাহলে তোকে বুঝতে হবে, এটা রিনাকে বুঝতে হবে, স্পেসিফিক্যালি তোকে বুঝতে হবে কেন রিনা এরকম করে। কেন রিনা এরকম করে সেটা রিনা নিজেও জানে না, আমি কোন ছাড়। ওহ মা গো। আচ্ছা শোন, একটা কাজ কর, কিচ্ছু করতে হবে না, তুই গিয়ে দিয়ামনির সঙ্গে একবার দেখা কর অন্তত। সত্যি যদি ডিভোর্সের কথা বল? কি বলছিস? মেয়েটার জন্য সত্যি খারাপ লাগে, আমাদের ঝগড়ার জন্য ওর লাইফটা হেল হয়ে যাচ্ছে। না না, আমি একবার যাই। এই নিখিল, আমরা না আর আসবো না, জানিস? কেন আসবি না? কেন না শোন, তোরা না এলে কি সমস্যার সমাধান হবে? বরং আরো এমন কিছু ফ্যাঁকড়া বেরোবে যা সামলানো যাবে না। এরকম করিস নি ভাই। আমি আগে যাই। যা। তুইও চ। হ্যাঁ, বন্ধু, বান্ধবী, আড্ডা, ইয়ার্কি, সিনেমা, অথচ সংসারের একটা কাজ করার বেলায় নেই। একমাত্র মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার বেলায় নেই। অথচ আমি এখন ডিভোর্স চাইছি বলে আমার বাড়িতে এসে আমায় জ্ঞান দিচ্ছ। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই তোমাকে বোঝাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে আমার? কি হয়েছে নিখিল? হ্যালো, এক্সকিউজ মি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার প্রত্যেকটা বন্ধু এক একটা আস্ত পাগল। শোনো, আমার বন্ধুদের নিয়ে বাজে কথা বলবে না। আমার বন্ধুরা না এক একজন এক একটা, তোমার বদ অফিসের বসের থেকে অনেক বেটার। তোমার মুন্ডু, তোমার মুন্ডু, তোমার মুন্ডু। জয়দীপের কথা ধরুন, জয়দীপ আমার বন্ধু, কি ভালো ছেলে। আমি ওকে বললাম আমার সঙ্গে আয়, তো কি বললো জানেন তো? ও বললো যে না রে, স্বামী স্ত্রীর কথার মধ্যে থার্ড পার্সন। কি ভদ্র ছেলে, আর পাহাড়ে গিয়ে যা কাণ্ড করেছে না, তোমার গর্ব হবে শুনলে। He is the main reason why I don't want to stay with you. মুন্ডু। মুন্ডু মানে? মুন্ডু মানেটা কি? আমার পক্ষে সম্ভব না। তোমার আমার সম্পর্কটা আর এক্সিস্ট করে না নিখিল, তাই জন্য আমি ডিভোর্স চাইছি এবং আমি উকিল দেখছি। তুমিও দয়া করে একটা উকিল দেখো। কি মুশকিল, আমি কোথা থেকে উকিল পাবো বলুন? সেটা আমি তোমায় কেন বলে দেবো নিখিল? তোমার এত বন্ধু আছে, তাদের মধ্যে ফিল্মি বাঁদর আছে, পাহাড়ি হনুমান আছে, আর আর একটা উকিল নেই? ইম্পসিবল, ইম্পসিবল। আমি বাড়ি নেই, আমি বাড়ি নেই, রাত রাত ভোর পার্টি হচ্ছে। আচ্ছা নিখিল, তোমার মনে আছে আমার যখন গলস্টোন অপারেশন হয়েছিল তুমি কি করেছিলে? থ্রি কালার্স ব্লু দেখতে লন্ডনে চলে গেছিলে। হ্যাঁ মানে ওই সিনেমাটার একটাই শো ছিল তাই, কিন্তু শো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি নার্সিংহোম চলে গেছিলাম। তখন অপারেশন শুরুই হয়নি, সারা রাত নার্সিংহোমে ছিলাম, আমার সঙ্গে মান্টিও ছিল। আমার অপারেশন চলছে আর তুমি আর মান্টি সারা রাত নার্সিংহোমে একা একা ছিলে। শুধু একা মান্টি কেন, আরো সব বন্ধু বান্ধবরা ছিল, জয়দেব ছিল, বাকি সবাই আমরা একসঙ্গে ছিলাম। নিজের কানে তো শুনলে বাবা, নিজের কানে তো শুনলে।
এর থেকে তুমি আমাকে হাত পা পেতে জলে ফেলে দাও। বলো এবার বলো, এরকম লোকের সঙ্গে একটা মুহূর্ত থাকা যায় কিনা তুমি বলো। এখনই বলতে হবে না? মানে এখন তো আমায় টিফিন করতে যেতে হবে, তাহলে তো আমি 8:30টার সময় ডিনার করতে পারবো না, 9টায় ঘুমোতে পারবো না। তুই তো বলেছিস। ঠিক আছে, ভেবেচিন্তে আমি কালকে সকালে বলবো, ঘুমিয়ে টুমিয়ে নি। আর এই ডিভোর্স হয়তো হবে, না হলে হবে না, হবে না হলে না হবে। কি করলি? হয় হয়। সিগারেট আছে দাও না। ও এই তো সামনে। আমি তো আবিরকে বলছিলাম জানো তো, যে ভাগ্যিস নিখিলদার এই বাড়িটা ছিল, নাহলে আমরা কোথায় যেতাম বলো। এমন কি ব্যাপার বলো, এত বড় বাড়ি, 2টো বেডরুম, আমি খালি পড়ে থাকি, তোমরা এলে তাও ব্যবহার হয়। আরে মাংস। তখন তো টেস্ট করে সব শেষ করে দিচ্ছি। আরে কি রে? বাবা খুব জয় জয় করছে আজকে। এই ফল খাবে? না ভাই, আমি সে বান্দাই নই একেবারে। দিস ইজ ফর জয়। গরম গরম মুচমুচে আলু ভাজা। ভালো হয়েছে না? এই নিকি, আমার সঙ্গে আমার কিচেনে আয় তো। কিচেনে? হ্যাঁ চল। আলু ভাজাটা আমি একটু একটু অনলি ফর জয়। তুই আরম্ভ করলি ভাই। অনলি ফর জয়। চিকেন দেবি রে? এখন রাত্রে কি খাবি বলতো? দিচ্ছে না বলতে কাউকে দিচ্ছে না। চল কিচেনে, চল কিচেনে গিয়ে খাবো। চিকেন বললাম একটু। জয়, ডিভোর্সটা হলে আমি সত্যি বাঁচবো না। আরে বাবা, ডিভোর্স হবে না, কেন ওরম ভাবছিস? মেয়েরা ওরম বলে। জয়, তুই মেয়েদের চিনিস? না, চিনি না, ওই যতটুকু জানি তার থেকে আন্দাজ করছি। It's like a share market. Up, down, down, up. কখন কি হবে কেউ বলতে পারে না। কিন্তু রিনাকে দেখে আমার মনে হলো এবার ডিভোর্সটাও নেবেই নেবে। সেটা বলে খুব খারাপ হবে নিখিল, খুব খারাপ। নেবেই নেবে। কি হচ্ছে একেবারে আমাদের পাড়ায়? মধুচক্র এ আমি হতে দেব না। ওগো সূর্য, এদিকে এসো একবার তাড়াতাড়ি। ইগো মধুচক্র, মধুচক্র। হাই দেখি। না, দেখতে হবে না কিছু, একেবারে দাও তো তোমার ফোনটা, দাও তো। আমি এক্ষুনি ওদের সবাইকে জেলে পুরবো, সবাইকে। সে কি, ওরা যা করছে বাড়িতে করছে, তুমি আবার এর মধ্যে ঝামেলা করতে যাচ্ছ কেন? কি বললি? বাড়িতে করছে, অথচ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার জানলা দিয়ে, আমার জানলার সামনে করছে, সব দেখা যাচ্ছে। আরে বাবা, সে তো তুমি এই দূরবীনটা দিয়ে দেখছো বলে দেখতে পাচ্ছ। তোমার ফোনটা দেবে? হ্যাঁ, এই হ্যালো, ভবানীপুর পুলিশ স্টেশন। আরে বাবা, মধুচক্র বোঝেন না, যেখানে অনেক মেয়ে অনেক ছেলে একসঙ্গে। না, কোচিং সেন্টার হতে যাবে কেন? মধুচক্র। আমায় দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও, আমায় দাও। আমি হ্যালো স্যার। হ্যাঁ, লুল্লুড়ি 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 হচ্ছে, চলে আসুন। হ্যাঁ, চলে আসুন, চলে আসুন। আরে বাবা, বাংলায় বলবে তো। বন্ধুরা, প্রবীণ হলো বন্ধু পত্নী চৌকিদার। 8টায় বাড়ি ফেরো, নইলে বন্ধ হবে দ্বার। তাহলে ক্যা বাত, ক্যা বাত। আমার যা গেছে তা যাক,
আমার যা গেছে তা যাক যাক, কিন্তু বাকি সবাইকে বলছি গেছে ভালো হয়েছে। রিনা আমার জীবনটা পুরো একদম টাল খাইয়ে দিয়েছিল। আমি এখন দিব্যি আছি, খুব ভালো আছি। আমি একা খুব ভালো আছি। এই বস পড়ে যাবি কিন্তু এবার। তুই চুপ করছ না, তুই বিশ্বাসঘাতক। আমি কি করেছি? তুই তুই রিনার সঙ্গে আমার আলাপ করে দিয়েছিস না? দেখ দেখছিস? আরে তাতে কি হলো? তাতেই হলো বদলে, তাতেই হলো। কি বলেছিলি তুই আমাকে? কি? রিনা খুব ভালো মেয়ে। বলেছিলি রিনা পাহাড় ভালোবাসে, অমুক ভালোবাসে। কে রে বের হয়ে যাচ্ছে? দাঁড়া দাঁড়া। কে রে? সত্যব্রত গঙ্গোপাধ্যায়, কে সত্য? তোমার শ্বশুর। সরো, আমি ভেতরে যাব, তোমরা কি করছো সেটা দেখবো। বন্ধুগণ, ইনি হচ্ছেন বাবা রিনা। বাবা রিনা নয়, রিনার বাবা। হ্যাঁ, রিনার বাবা। না, বসুন। মদ, মাংস, মেয়ে মানুষ, এ কি বলছেন? ওরা সব আমাদের বন্ধু। পাহাড়ি বিচে। ওটা কি? স্কচ। এই শুনুন, আপনি আমাকে যা খুশি তাই বলুন, কিন্তু এইভাবে আমাদের বন্ধুদের বাড়ি পিছে মেয়েটে বলে আপনি এই কটা খেয়েছে? সাতটা। আমাকে একটা দাও। আইস না থাকলে দরকার নেই, কিন্তু উইদাউট ওয়াটার নিট দাও। দাও 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 দিচ্ছি। নাও। দাও। মেশমশাই, আপনি না খুব সুইট। হ্যাঁ দাও। আপনি খাবেন? হ্যাঁ দাও। চুপ 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 কর। মেশমশাই, আপনার গান টান চলবে তো? হ্যাঁ, গান প্রাণ সব চলে। নিখিল, কেউ ফোন করলে বলবে আমি এখানে আসিনি। হ্যাঁ, হ্যালো, উঠে দাঁড়াও। ঘাড়ে কাছে একখানা। নিখিল হচ্ছে একটা কুলাঙ্গার, একদম কমপ্লিট কুলাঙ্গার। এই এক চুমুকি ছবি যা বেশি দিও না। না, নিখিল নিখিল এই যে তার বউকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, মানে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপর থেকে কি হচ্ছে, আমি তো রিটায়ার্ড লাইফ, একটুখানি হালকা ফুলকা থাকবো এরকম ভেবেছি। সন্ধ্যেবেলা একটু আমেজ, এত কি ডিসিপ্লিনের একদম ইয়ে করে ছেড়ে দিচ্ছে। মেকার চুপ! তোর সঙ্গে বিয়ে দিয়েছি কেন? মদন, নিখিল। নিখিল, নিজের বউকে সামলে রাখতে পারিস না নিখিল? মদন, মদন লাইফে কি করলে বলো, কি বলো মদন? না, আমি কিছু বলতে পারবো না। না, মদন কিছু বলবে না। না, কিন্তু তুই কালই গিয়ে তোর বউকে বাপের বাড়িতে নিয়ে আসবি। না, এটা কি বাড়ি, সেই বাড়িতে নিয়ে আসবি। এই পেয়ে দাও। এত খাবেন না স্যার, সব শেষ হয়ে যাবে। চুপ! তোর কি মাল শেষ হয়ে যাবে? যাবে তোর বাপের মাল, জামাইকা মাল, দরিয়া মে ডাল। হ্যাঁ, আমি গান শুনবো। এই গান বাজাও, গান বাজাও। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজল। কি হয়েছে? কি এসেছে, কে এসছে? দেখো না। কে এসছে? কাজল, কাজল বাবু। এই কাজল কি করেছে রে? কি কাজল বাবু, কি ব্যাপার? ও কাজল, এই কাজল কোথায়? আচ্ছা, নিখিল বাবুকে আমি অসম্ভব। আপনি নিখিল বাবু কি করে চিনলেন? আরে মশাই, আপনার মুখ দেখুন, ভয়ে সাদা হয়ে গেছে, চোখের তলা দেখুন ফ্যাকাশে। আচ্ছা, যাকে যাক, বলুন আপনার এই ব্যাপারে কি বলার আছে।
না এই ব্যাপারে আমার একটা জিনিসই বলার আছে যে এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না, আমি এটাকে সাপোর্ট করি না। গুড, তাহলে আপনি দোষ স্বীকার করলেন। চলুন কোথায়? স্ট্রেট লক আপ। আমি কেন চেক আপ? লগ আপ কি লগ আপ? আপনি কে? আরে উনি হচ্ছেন বিরাট ব্যাপার একটা। ওরে বাবা, সে 70 ফুট উঁচু পাহাড়ে বরফ গলিয়ে ঘোরকে নিচে সে যাচ্ছে তাই কাণ্ড। সে তেনজিং নোরগে পেয়ে দাও। বাহ, একেবারে খালাচি টোলা, পাড়ার মধ্যে লুল্লুড়ি, ওই কি যেন বলে মধুচক্র। একদম মুখ সামলে কি বলছেন আপনি? আমরা এখানে মধুচক্র খুলে বলছি? মধুচক্র বলা যেতে পারে। হ্যাঁ, আর আমরা সকলে এখানে প্রতিষ্ঠিত এবং সবাই ভালো বাড়ির সন্তান। আর ইনি কে বলুন তো? নিখিলদার শ্বশুর। এই কে কোথায় রে? কে কোথায়? আপনি আমি? ও হ্যাঁ, নিখিল আমার শ্বশুর। আমি আর নিখিল দুই শ্বশুর শাশুড়ি মিলে খুব ভালো চালিয়ে যাচ্ছে। পেয়ে দাও। ধরে বেড়াচ্ছি কাজল বাবু আসলে পুলিশ। আরে পুলিশ বাবু, পুলিশ বাবু। আরে বছর আগে বলবে তো আমরা সবাই বন্ধু, আপনিও বন্ধু। স্কচ পে আমি ডিউটিতে কিসের ডিউটি কাজল বাবু? নিখিল কেউ ফোন করলে বলে দেবে উনি এখানে আসেন। স্টপ, নো প্রবলেম, আমরা সবাই বন্ধু। পেক 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 স্কচ না? স্কচ স্কচ। আসলে বাড়িতে না বৌমা একদম হেলাও করে। আমি কিন্তু এই একটা মেরেই বেরিয়ে যাবো। হ্যাঁ, Yes, very well. Cheers! আমার একমাত্র নিজের বাবা, সেও কিনা। শোন না, আমি কিছু জানতাম না, বিশ্বাস কর। তুমি কি জানবে মা? তুমি আর কি জানবে? আমি জানতাম যে বিয়ের পর একটা সুস্থ স্বাভাবিক লোক এরকম আতপাগল ভবঘুরে বোহেমিয়ান হয়ে যাবে। আমার কথা বাদ দাও, আমার কথা ভুলে যাও। ধরো আমি নেই সিনে, আমাদের একমাত্র মেয়ে, তার প্রতি ওর একটা দায়িত্ববোধ থাকবে না? বলো তো। তুই না বড্ড বেশি রাগারাগি করছিস রে। আচ্ছা, মানুষের কি ভুল হয় না বল না? আর তাছাড়া নিখিল তো বরাবরই একটু ভুলও, তুই তো জানিস। কিন্তু মানুষটা বড্ড ভালো। তুই সবকিছু ওই কর্পোরেট অফিসের মতো চালাতে চাস না তো? মা শোনো, কর্পোরেট তুলে কথা বলবে না সবসময়, ভালো লাগে না। না মানে আমি বলতে চাইছি যে সব মানুষ সমান হয় না, কেউ কেউ একটু আলাদা। যেমন নিখিল, যে তোকে ভালোবাসে, দিয়াকে ভালোবাসে। মানুষের না দু একবার ভুলচুক হয়ে থাকে। কেন রে, তোর হয় না? না হয় না, আমার এরকম ভুলচুক হয় না। তার কারণ আমি অত্যন্ত হিসেব করে মেপে আমার জীবনটা চালাই। সবকিছু ঘড়ির কাঁটায় হিসেব করে চলি। তার কারণ পৃথিবীর সমস্ত দায়িত্ববোধ, সমস্ত কর্তব্যবোধ আমার একার। আচ্ছা, এর বাইরেও তো কিছু থাকে নাকি? বাজে কথা বলো না তোমা। আমাদের মেয়ে দিয়া কি শিখছে বলো তো? বাবা কোনো কাজ করে না, অফিসে যায় না, পাগলামি করে বেড়ায়। কি শিখছে ও? ওর বাবাকে কিচ্ছু শেখায় না বলতে চাস? হ্যাঁ শেখায়, আজে বাজে খেলা। হাত পা ওপরে তুলে ছাদে উঠে যাও, মাটি মাখো। না না মা, এসব চলতে পারে না, অ্যাবসলিউটলি চলতে পারে না। আচ্ছা মা, তোমার কি মনে হয় বলো তো, নিখিল কি আমাকে রাগাবার জন্য এই সমস্ত করে? এগুলো তোর আজে বাজে খেলাগুলো মনে হয়? একটা দামড়া মানুষ শুধু তোকে রাগাবার জন্য এগুলো করবে? ছাদে উঠে হাত পা ছুড়বে, মাটি মাখবে। হ্যালো, তোমার সাথে আমার দরকারি কথা। আচ্ছা জয়দীপ, সকাল সকাল আমার বাড়ি পৌঁছে গেছো তাই না? আচ্ছা জয়দীপ, তোমার নিজের বাড়ি ঘর তো নেই, সেখানে তোমার একবারও যেতে ইচ্ছে করে না? তুমি ওকে এক্ষুনি বমি, বুকে ব্যথা কখন থেকে হচ্ছে? হ্যালো, হ্যাঁ কখন থেকে হচ্ছে? কি জমি অফিস যাবো, ইয়াকে স্কুল থেকে আনবো, মানে অনেকদিন বাদে খুব ফ্রেশ লাগছে বুঝলি, খুব ফুরফুরে। কি হয়েছে? তোর আজ অফিস যাওয়া হবে না। কেন হবে না? তোর অফিস যাওয়া হবে না, তোর এখন বমি, বুকে ব্যথা,
তুই শুয়ে পড়, কি তুই শিগগির বলছিস? শুয়ে পড়। বমি বুকে ব্যথা সব তো কিছু আমার হয়নি, হবে কেন এগুলো? তোর যদি আজকে বমি বুকে ব্যথা না হয় তাহলে আমার শুরু হয়ে যাবে। তুই শুয়ে পড়। কোথায় আমার বুকে বমি ব্যথা কোথায়? এগুলো আমার হয়নি, আমি কেন এগুলো করব? তোর বমি বুকে ব্যথা হবে না? না না হবে না। শুবি না? না। শুবি না? আরে বাবা, জয়দেব জয়দেব, বুকে খুব কষ্ট হচ্ছে, তুই রিনাকে একটা খবর দে জলদি। বাড়াবাড়ি করিস না। কি হয়েছে? রিনাকে খবর দে। এই তো রিনা খবর দিয়েছে, এসে গেছে। কি বমি বুকে ব্যথা আসছে, জয়দেব তুই না শুনলে রিনা আসতে হচ্ছে না কাছে। ও হ্যাঁ রিনা এসো তুমি কাছে, আমি চললাম। টেক কেয়ার। ও ভগবান, রিনা আমার খুব কষ্ট হচ্ছে বুকে। ওরে বাবা রে। ডাক্তার খবর দিয়েছো ডাক্তারকে? না আমি জানতাম না অসুখটা হচ্ছে। এসব খুব আচমকাই হয় জানো। আমি 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 খবর দিচ্ছি। মনে হচ্ছে ব্যথাটা নেমে যাচ্ছে মনে হচ্ছে, বমিটাও ঢুকে যাচ্ছে, হ্যাঁ কমে যাচ্ছে। ভালো আছো? মনে হচ্ছে এখন ভালো আছি। হ্যাঁ ঠিক আছে তাহলে। ভালো আছি। আচ্ছা আমি চললাম। লেলে কেন? রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। আসলে আমার বুকে টুকে ব্যথা হলে তুমি তো ঘুড়ি উড়াতে যেতে, তুমি বুঝবে না। দেখো, যত ভুল বুঝবে তত দূরত্ব বাড়বে। রিনা, তুমি ঠান্ডা মাথায় ভেবে বলো তো, আজ অব্দি আমি এমন কি করেছি যার জন্যে তোমার আমাকে ইরেসপন্সিবল মনে হয়? দিয়াকে স্কুলে দিয়ে আসার কথা বলছো তো? হ্যাঁ করেছি, ভুল করেছি আমি, কিন্তু তার মানে তুমি এটা ধরে নিলে কি করে যে আমি দিয়াকে ভালোবাসি না? একটা সময় ছিল তুমি আর আমি দুজনেই কিন্তু এই জীবনটা কাটাতে পছন্দ করতাম। এখন তুমি ক্লাব 99-এ ঢুকেছো তো, তাই তোমার এরকম অবস্থা। ক্লাব 99? ক্লাব 99, ক্লাব 99 হচ্ছে ধরো তোমার কাছে 99 টাকা আছে কিন্তু 1 টাকা নেই। ওই 1 টাকার জন্য তুমি হন্যে হয়ে যাচ্ছ, যাই পাও মনে হয় 1 কম পেলে, তার জন্য আরো দৌড়, আরো টাকা, আরো। দিস ইজ নট লাইফ রিনা। আমরা দুজনেই যদি ভয়ঙ্কর ডিসিপ্লিনড রোবটিক হয়ে যাই তাহলে আমাদের মেয়ে কি শিখবে বলো? কিছু শিখবে? বরং আমাদের চারিদিকে যে মাটি ঘাস ছড়িয়ে রয়েছে তাই তো ওকে মানুষ করবে। কমপ্লিকেটেড কর্পোরেট চাঁতাকল নয়। আর তোমার বাড়ির এই নরক গুলজার আড্ডা, সে তো আমি ওদের সঙ্গে হই হই করতে ভালোবাসি। তুমি ওদের সঙ্গে হই হই করে দেখো, তোমারও ভালো লাগে। অ্যাটলিস্ট ওরা কেউ ক্লাব 99-এ নেই। রিনা, তোমরা ফিরে এসো, আর যদি সত্যি কথা জানতে চাও আমি তোমাদের ছাড়া ভালো নেই। বমি, বুকে ব্যথা, এইসব বলে ভালো থাকার কথা না। চুস, ওটা তো শয়তান জয়দীপের কাজ, বানিয়ে বানিয়ে তোমাকে জানিয়েছে। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তবে এবার যদি তোমরা না আসো তাহলে হতেই পারে। তার হয় না নিখিল, আমি ডিভোর্সের কথা ভাবছি। ভেবো না, আমাকে ছাড়া তুমি থাকতেই পারবে না। দিয়া, বাবা, দিয়া, আমি তোমার কাছে যাব, তুমি আমাকে নিয়ে চলে। হ্যাঁ যাবে দিয়া। স্কুলের সামনে এভাবে বায়না করো না, বন্ধুরা দেখলে কি ভাববে? মেয়েটা কি বোকা। চলো 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 দিয়া চলো, বাবা তো আছেই, চলো। না, বাবা নেই, তুমি কেন বাবাকে ছেড়ে দিচ্ছ? দিয়া বাড়ি চলো, বাড়ি চলো। আমি বাবার কাছে থাকবো। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ থাকবো থাকবো, আমরা আমরা সবাই থাকবো, হ্যাঁ একসাথেই থাকবো। আগে বলো তুমি আর মা একসাথে থাকবে? ঠাস করে এক চড় মারবো। চলো এখান থেকে। কি হলো, এসো। হ্যাঁ চল চল। এসো। দেখো এইভাবে চললে দিয়ার শরীরটা খারাপ হয়ে যাবে। দিয়া, রিনা আমি তোমার সঙ্গে কথা বলছি। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমার বাবাকে তুমি পর্যন্ত ওই আড্ডায় ডুবিয়েছ। কি মুশকিল, আমি কিছু বলিনি, উনি নিজের ইচ্ছায় এসছেন। উনি আমাকে বললেন ও বাড়িতে কঠোর ডিসিপ্লিনের মধ্যে উনি থাকতে পারছেন না। বাবা বাবা তোমায় কথা বললো? হ্যাঁ রিনা আমি বানিয়ে কথা বলিনি। সে আমি জানি, কিন্তু বাবার কথা বললো কেন? তোমার জন্য নাকি বাবার সব গুলিয়ে যাচ্ছে। ও তাই না? আসলে কথাটা কি বলো তো, তোমরা কেউ কেউ আমার পছন্দই করো না, কেউ আমার পছন্দ করো না। আমি যা বলি তাতে তোমরা সবাই আমার দোষ দেখো, সব আমার দোষ, সব আমার অন্যায়। আর তুমি তুমি তোমাকে ভালোই বাসো না, খুব খারাপ তুমি। রিনা রিনা শোনো, রিনা দাঁড়াও, শোনো। একদম 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 আমার চোখে না। আস্তে আস্তে কুল ডাউন না। চলো বাড়ি চলো। আমি যাবো না বাড়িতে, ওটা আমার বাড়ি নয়। আমার কোনো ফ্যামিলি লাইফ নেই। বাড়ির মধ্যে সদা সর্বদা নিকি, শাম্ব, আবির আরো হ্যানা দানা তোমার বন্ধু বান্ধব, তুমি ওদের নিয়ে থাকো। আমি বাড়ি যাবো না। আমার কোনো ফ্যামিলি লাইফ নেই, কোনো প্রাইভেট লাইফ নেই, ওটা আমার বাড়ি নয়। ওকে ওকে আস্তে। দেখো ওরা নিজে থেকে আসে, আমি ওরা যদি আসে তো আমি কি করে বারণ করি বলো? আর ওই আবির আর নিকি ওরা তো প্রেমিক প্রেমিকা, তো মানে টাকা পয়সা নেই, কোথায় বসে প্রেম করবে? আমাদের তো এক্সট্রা ঘর, একটা ঘর দিলে অসুবিধে কোথায়? তাই বলে আমার বাড়ি? রিনা রাগ করো না, আমার কথা শোনো। এক মিনিট দাঁড়াও, আমার দিকে তাকাও। দেখো আমরা দুজনেই যখন বেকার ছিলাম তখন কি করতাম? আমরা এল লাইন বাসে চেপে সারা কলকাতা ঘুরে বেড়াতাম। কেন? আমাদের জায়গা নেই তো। বাসের মধ্যে তোমার হাতটাও ভালো করে ধরতে পারতাম না, কন্ডাক্টরটা ঠায় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো আমার দিকে। বাজে কথা বলবে না। তুমি শাড়ির তলাতে আমার হাত ধরতে না? ধরতাম আমার মনে আছে না? দেখেছো তোমার মনে আছে? হ্যাঁ ধরতামই বটে। তাহলে বলো এখন ওদের একটু অ্যালাউ করবো না? এল লাইন তো নেই তো, ওদের একটা খালি জায়গা তো দরকার না? তোমার সবার জন্য সময় আছে, সবার জন্য ফুরসত আছে, সবার জন্য ভাবনা আছে, আমার জন্য নেই। কি বলছো তুমি? তোমার জন্য যথেষ্ট ভাবি আমি। তুমি কিছু জানো না। তুমি কি জানো বলো তো রিনা? দিনুকে জিজ্ঞেস করে দেখো, তোমরা না থাকলে আমি কি কষ্ট পাই। তোমরা না থাকলে আরো বেশি করে বন্ধুদের ডাকতে ইচ্ছে করে। সত্যি বলছি, সন্ধ্যেবেলা আমি কি করে কাটাবো বলো? সেই জন্যেই। বাড়ি যাবে তো? বাড়ি যাবে? এই যে আসুন আসুন, দেখুন আমি সারা দিন এই দূরবীন দিয়ে দেখি, তাক করে দেখি। আমি যা জানি এ তল্লাটে আর কেউ আমার মতো সবকিছু জানে না। আমি কোন বাড়িতে কি হচ্ছে সব হারির খবর জানি না? ঠিক 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 ঠিক। দেখুন আপনি সেদিনকে বলেছিলেন, আমি সেই জন্য রেড করতে গিয়েছিলাম, কিন্তু না এইভাবে আমার পক্ষে বারবার যাওয়া সম্ভব নয়। কি ছিলেন আপনি? হ্যাঁ কি দেখলেন ওখানে? ওই তো যাই দেখি না কেন, তাতে আপনার কি? তবে মধু চক্র টক্র ওখানে কিছু ছিল না। ওই দু তিনজন পরিচিত মানুষ খাওয়া দাওয়া করছে। আচ্ছা বারবার কেন আপনি আমাকে জেরবার করছেন বলুন তো? এমনি আমাদের বদনাম। আপনার বদনাম? কেন? কে বদনাম করলো আপনাকে? আমাকে কেন করবে? পুলিশ ডিপার্টমেন্টকে। পুলিশ ডিপার্টমেন্টকে? আচ্ছা দিন দেখি। এই যে দেখুন দেখুন দেখুন। এই আরে দেখা যাচ্ছে না। আরে উল্টো, আপনি সোজা করুন। এই আচ্ছা এটা সোজা। ফোকাস করুন। হ্যাঁ এই দেখতে পাচ্ছেন? ভালো করে। এবার দেখা আরে এই তো দেখা যাচ্ছে। কি দেখছেন? একটা লোক ঝাঁট দিচ্ছে। একটা লোক ঝাঁট দিচ্ছে, তারপর? এই তো লোকটা ঝাঁটা রাখলো, এবার গাছে জল দিচ্ছে। গাছে জল দিচ্ছে। এবার শুরু হবে। ওই লোকটার গাছটা। আপনি কি পাগল না আমি পাগল?
শুনুন, এই যে শুনুন, আপনাকেও বলছি, এইবার যদি আর একবার আপনি আমায় জ্বালাতন করেন, আর একবার, দুজনকে আমি জেলে ভরে দেবো। এমনি আমার ধরুন অসহ্য। অসহ্য? আমাকে অপমান? আমি ছাড়বো না, আমি তোমায় বলে দিচ্ছি। আমি আজ সারা দিন দূরবীনটা চোখে দিয়ে এখানে বসে থাকবো, নড়বো না। প্রেম, পরকিয়া, আমি ছাড়বো না। ঠিক দেখো 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 তো, ভালো করে দেখো। এই দেখো তো। এই তো, এই তো। অন্য মেয়ের সঙ্গে এত কিছু সহ্য করবো না। এই তো, এই। আমার চোখ এড়াবে, আমি 1 সেকেন্ডের জন্য অন্যদিকে তাকাবো না, তাকিয়েই থাকবো। প্রেম কর, পরকিয়া, আমাদের এই পাড়ায় আমি থাকতে সেটা আমি হতেই দেব না। এসো এসো এসো। অনেক আহ্লাদ হয়েছে, যাও চান করে এসো, যাও। দিনু, আই দিনু। দিনু আগে। হ্যাঁ রান্না বান্না তো কিছুই নেই মনে হয়। হ্যাঁ, মান্টি দিমনি তো রোজ এসে রান্না করে দেয়। আমি এসব কিচ্ছু জানি না, বিশ্বাস করো। দিনু, তুই যে আমাকে বললি দিদিমণি না থাকলে বাড়িতে যে রান্না হয়, তাই তুই রান্না করতিস? হ্যাঁ, সে তো সকালে না, রাতে ওনারা অমন খেতে পারেন না বলে বিকেলে মান্টি দিমনি নিকি দিদিমণি এসে রাতে খায়। আর বিছানায় না মানে বেডরুমে কারা কারা আসে? দাদাবাবু, নিকি দিদিমণি। কি? না না, মানে দাদাবাবু, নিকি দিদিমণি আর আবির দাদাবাবুকে ঢুকতে দেয়। ভাই কি, তুই তো আমার বলতে চালিয়ে দিবি? তোকে এই জন্য মাইনে দিয়ে পুষছি আমি? চুপ চুপ। যাকে আজকে বরং তোমার মানটি রান্না খাই। হ্যাঁ ঠিক, তুই যা। তার মানে আমাদের বাড়িতে এই নরকভোজ চলবে? না না, নো নো নরক গুলজার। আমি ওদের পরিষ্কার বলে দিয়েছি যে আমাদের একটা প্রাইভেসি আছে, আমাদের একটা ফ্যামিলি মিষ্টি লাইফ আছে। সো মাসে একদিন, খুব দরকার পড়লে 2 দিন ওরা আসবে, বাকি দিনগুলো নো চান্স। আর আজকে শুধু তুমি, আমি আর দিয়া। দিয়া, এবার হাতে হাতে ধরে ফেলেছি। বাড়িওয়ালা একটা মেয়ে নিয়ে বেডরুমে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ফোনটা এই, আমার চোখে ফাঁকি, অত সহজ নয়। জাহাজ মাস্টার ফারখর গল্প লিখি 5 বার রাখতে চাই না আজ তার খোল দুপুরে আবদার আরে খোল এই তো ধরে ফেলেছি, দেখুন হাতে হাত, পায়ে পা। একদম একদম। এই যে নিখিল বাবু, আপনাকে আর এই মহিলাকে লুল্লুরি না, মধুচক্র চালাবার জন্য আমি গ্রেফতার করলাম। এক চড়ে মুন্ডু ঘুরিয়ে দেবো। মধুচক্র? মধুচক্র? আমরা বড় বউ দুপুরে ঘরের দরজা বন্ধ করে একটু বিয়ে করছি। কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? এই যে ইনি তো রোজ ফোন করে করে বলেন যে আপনার স্বামী নাকি এই বাড়িতে মেয়ে ঢোকায়, ছেলে ঢোকায়। ঢোকাচ্ছি। ছেলে ঢোকায়, মেয়ে ঢোকায়, হ্যাঁ ছেলে মেয়ে 2 ঢোকায়। দিয়া দিয়া তাকে না পুলিশে ঠেকানো উচিত। মানে আপনি দিয়া দিয়া এদিকে এসো। এই যে দিয়া, এইটা দিয়া, আমাদের দুজনের সন্তান, আমরা ফ্যামিলি। ছবি তুলুন, ফ্যামিলি ফটো, ফ্যামিলি অ্যালবাম। আপনাকে কতবার মানা করেছি যে লোকের বাড়িতে এরকম দূরবীন দিয়ে মুখি ঝুঁকি মারবেন না। হ্যাঁ হলো তো এখন। দাঁড়ান। এই ভদ্রলোককে দেখুন তো, এই পাড়ায় দেখেছেন? এই ভদ্রলোকের সম্বন্ধে একটা ইনফরমেশন আছে, উনি নাকি এই পাড়াতে একটা মধুচক্র চালাচ্ছে। দেখুন মধুচক্রের মধুদা। দেখুন দূরবীন ছাড়া দেখুন। দেখেছি জানো? আরে দূরবীন দিয়ে আমি একে একটা কোথায় এ কি বৌদি।
তোমার জন্য কেন? সেলিব্রেশন, এতদিন বাদে শুধু আমরা দুজন ঘরে থাকবো। আচ্ছা টিয়া কিছু বললো না? বললো এই দিদার বাড়ি থেকে এলাম আবার দিয়ে এলে। এই রে, কি বললে তুমি? ম্যানেজ করতে হলো। চলো। লা 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 লা। টিয়াকে বললাম যে আমি আর তোমার বাবা ঘরটা গুছিয়ে নি, তারপর তুমি এসো। খুব ভালো করেছো, আই লাভ ইউ। মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। যাও। রিয়েলি আই লাভ ইউ রিনা। জয়দীপ, আমি তো জয়দীপ তো। জয়দীপ, এই তো আমি। জয়দীপ তুই কেন এলি? এটা আমি ওই বিয়ার খাবো। এটা না 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 না, বিয়ারের টাকাটা, ওই বিয়ারের টাকাটা তোকে দিতে এলাম। এই যে এই নে টাকাটা ধর। হ্যাঁ, ঠিক আছে, সারেন্ডার করলি ভাই? ঠিক আছে, চলি। সারেন্ডার? সারেন্ডার জঙ্গলের কথা বললো, ট্রেকিং করতে যাচ্ছিল, আমাদের যেতে বলছে সঙ্গে আর কি। হ্যাঁ চলো ভেতরে চলো। জঙ্গলে ট্রেকিং? হ্যাঁ জঙ্গলে বিরাট বড় পাহাড় তৈরি হচ্ছে, উদ্বোধন করবে। চলো, আই লাভ ইউ, সেলিব্রেশন, চলো। বাবা, জঙ্গলে ট্রেকিং? আই নিখিল, খাও। তোমাকে for God's sake, hold your tongue and let me laugh. It's a dinner from Bing Zong. অর্ডার দিয়েছিল সারপ্রাইজ। Surprise?